এই বাচ্চাটার দিকে তাকায় দেখে বাচ্চা অনেক ছোট। এই ছোট বাচ্চাকে এখনই শাস্তি দেওয়া যাবে না। যদি মাকে শাস্তি দেই বাচ্চাটা না খেয়ে মারা যাবে, হবে না। রহমতের নবী আমি পারবো না। যাও, যেদিন বাচ্চা তোমার বড় হবে সেই দিন আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানিয়ে দেব। রহমতুল লিল আলামিনের দরবার থেকে মহিলা বের হয়। মহিলার চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছে আর ডেকে বলে, মালিক হায়াত পাবো কিনা জানি না, এতদিন আমার হায়াত থাকবে কিনা আমি জানি না। আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, যেন আমার সন্তানটা বড় না হওয়া পর্যন্ত আমি মারা না যাই। সন্তান আস্তে আস্তে করে বড় হলো। লম্বা দিন পরে আবার নবীজির কাছে চলে আসছেন। এইবার মহিলা বাচ্চাটাকে কোলের থেকে নামায়া হাত দিয়ে ধরে হাঁটায় হাঁটায় নবীর কাছে নিয়ে আসছেন। শুধু তাই নয়, হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরায় দিছে বাচ্চাকে। বাচ্চাটা শক্ত রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীর দিকে তাকায় বললেন, পয়গম্বর আমার এই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখেন, এই বাচ্চাটা অনেক ছোট না, এখন বাচ্চা বড়, নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের চলাও নিজে চলতে পারে। আপনি আমার শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন, গুনাহ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই না। জাহান্নামের আযাব আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করো, এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও। কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। পাথর নিক্ষেপ করা হলো ইসলামের বিধান অনুযায়ী। পাথরের আঘাতের কারণে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তগুলো টপ 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 করে পড়ছে। রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লেগে যায়। বড় ঘৃণা ভরে মুছতেছে আর বলে, আফসোস, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। মহিলাকে এমন করে বারবার করে তুচ্ছ করে যখন কথা বলে, রহমতুল লিল আলামিন সাহাবীকে ধমক দিয়া বলে, সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিনী বলবা না, খারাপ মহিলা বলবা না। যদিও মহিলা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, জিনা করে ফেলেছে, কিন্তু এই মহিলা রবের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই তওবা গুলো যদি মদিনার সব গুনাহগারের মাঝেও ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সব গুনাহগারের পক্ষ থেকে তওবা কবুল করে নিবে। এই জন্য মুসলমান গুনাহ হয়ে গেলে তওবা আরম্ভ করো। তওবার বড় দাম, তওবার বড় দাম। বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যে